আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? একটি বাজেট ফ্রেন্ডলি ফোনের মধ্যে যা যা থাকা দরকার সবকিছু কিন্তু এই ফোনটির মধ্যে রয়েছে। আমাদের হাতে রয়েছে হনর x7c, যেটা মার্কেটে নতুন আসছে। এই ফোনটির মধ্যে রয়েছে আপনার 8 জিবি 256 জিবি 120 রিফ্রেশ রেট, 6000 mAh এর ব্যাটারি, আরো অনেক কিছু রয়েছে এই ফোনটিতে। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছে আমির দেওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো চলুন বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। মিডল ইস্টের মার্কেটে কিন্তু হনরের ফোনগুলোতে এখন নতুন যে মডেলগুলো আসছে সেগুলোতে কিন্তু আপনার অ্যাডাপ্টার কাভার দেয় না, বক্সের মধ্যে থাকে না, তবে তারা আলাদাভাবে দিয়ে দেয়। তবে বাংলাদেশের মার্কেটে আশা করি তারা চার্জার কাভার বক্সের মধ্যে দিয়ে দিবে। তো এই বক্সের মধ্যে সেই হিসাবে আমরা একটি কেবল পেয়েছি, একটি সেম রিজেক্টর রয়েছে, আর তেমন কিছু নেই। তারপর আমরা যদি এই ফোনগুলোর ডিজাইন নিয়ে কথা বলি, ব্যাক প্যানেলে আপনার গ্রিন কালারের ফোনটায় লেদার ব্যবহার করা হয়েছে, বাকিগুলোতে পলিকার্বন ব্যবহার করা হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, নিচের দিকে স্পিকার রয়েছে, ইউএসবি টাইপ সি রয়েছে, মাইক্রোফোন রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে, সেম ট্রি রয়েছে। আপনার একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। উপরের দিকে আপনার আইআর ব্লাস্টার রয়েছে, সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে, এবং এতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো ছিল। এই রেঞ্জের ফোনগুলোতে সাধারণত এত বেশি আইপি রেটিং দেখা যাচ্ছে না। এবং কোম্পানি ক্লেম করে যে এই ফোনটিতে আপনার ড্রপ রেসিস্ট্যান্স রয়েছে, যে টুকটাক পড়লেও এই ফোনগুলো কোনো সমস্যা হবে না। খুবই মজবুত শক্তপোক্তভাবে এই ফোনগুলো তৈরি করা হয়েছে, এমনটা কোম্পানি ক্লেম করে, এবং এসজিএস সার্টিফিকেটও রয়েছে, এমনটাই কোম্পানি বলে। তারপর আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চিস আইপিএস এলসিডি, 120 Hz রিফ্রেশ রেট, 850 নিটস পিক ব্রাইটনেস এইচডি প্লাস একটি ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 850 পিক ব্রাইটনেস হওয়ার কারণে আউটসাইড খুবই ইজিলি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। এবং স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 86.0%। মোটামুটি বেজেলস লেস বলা যাবে না, বেজেলস একটু কম আছে, মোটামুটি ভালো বড়সড় একটি ডিসপ্লে রয়েছে। রেজলিউশন হিসাবে এই ফোনটিতে রয়েছে আপনার 720x1610 পিক্সেল রেজলিউশন এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। 261 পিপিআই রয়েছে, তার মানে মোটামুটি এইচডি প্লাস ভালো কোয়ালিটির ভিডিও এই ফোনটিতে আপনারা দেখতে পারবেন। পিক ব্রাইটনেসও ভালো ছিল, এবং রেজলিউশনও মোটামুটি ঠিকঠাক আছে। রেঞ্জ হিসাবে ভালো ভিডিও কোয়ালিটি আপনারা এই ফোনটিতে দেখতে পারবেন। এবং এতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে ম্যাজিক ওএস 8, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, 6nm এর প্রসেসর, মোটামুটি ভালো প্রসেসর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং এতে আপনার 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 35 ওয়াটের ফাস্ট চার্জিং, মোটামুটি বড় সড়ো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 35 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, এবং চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর রয়েছে, এটাও খুবই ভালো ছিল। আর 120 রিফ্রেশ রেট, এটাও খুবই ভালো ছিল এই ফোনটিতে। আর হ্যাঁ, আমাদের হাতে যে ফোনটি রয়েছে এর মধ্যে রয়েছে আপনার 8 জিবি 256 জিবি, এবং এটার আরেকটি ভেরিয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে 6 জিবি 128। মিডল ইস্টের মার্কেটে কিন্তু এই ফোনটা আপনারা 600 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে বাংলাদেশে কখন যাবে আমি এই ব্যাপারে এখনো কোনো ধারণা দিতে পারছি না, সেজন্য দুঃখিত। আর ইন্ডিয়ার মার্কেটেও এই ফোনটি আপনার 16 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। তারপর আমরা যদি এই ফোনটার মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, তার আগে আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবের প্রয়োজন, প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন। এই ফোনটার মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা শুধু নামমাত্রই 108 মেগাপিক্সেলের, কাজের মধ্যে সেই 50 মেগাপিক্সেলেরই কাজ করে। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে রয়েছে আপনার প্রোটেক্ট মোড রয়েছে, ডুয়েল ভিডিও রয়েছে, নাইট মোড রয়েছে, এরকম অনেক কিছু। এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিকঠাক আছে, মেগাপিক্সেলও কম, ছবি হিসাবে ঠিক আছে। তবে ব্যাক ক্যামেরা যে আপনারা 108 মেগাপিক্সেল দিলেন, সেটা কি বুঝে দিলেন? 50 হোক আর 108 হোক, যাই হোক, ক্যামেরা কোয়ালিটি বাজেট হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তেমন কোনো অসুবিধা নাই। মোটামুটি কি ভালোই ক্লিয়ার আছে, এই রেঞ্জের ফোন হিসাবে ভালোই ক্লিয়ার আছে। ব্যাক ক্যামেরা বলেন, সেলফি ক্যামেরা বলেন, দোনোটাই খুবই ভালো ছিল, ঠিকঠাক রয়েছে। তবে নাম্বারটা একটু বড় হওয়ার কারণে আমাদের একটু প্রশ্ন থেকে যায় যে কেন 108, কেন যেটা 50 দিয়ে হয় সেখানে 108 কেন দিতে হবে। রিফ্রেশ রেট 120 হিসেবে মোটামুটি স্মুথই ছিল, খুবই ভালো স্মুথ ফোন ছিল। এবং এই ফোনটিতে আপনার কমিউনিকেশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এর মধ্যে ওয়াইফাই পেয়ে যাচ্ছেন,
ব্লুটুথ 5.0 পেয়ে যাচ্ছেন, এনএফসি পেয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো ছিল। ওটিজি কানেকশন পেয়ে যাচ্ছেন, মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। শুধু কিছু একটা জিনিসের আমার কাছে কমতি মনে হচ্ছে, সেটা হচ্ছে 5G, যদিও এটা এখন তেমন একটা ম্যাটার করে না। এই একটা জিনিসের আমার কাছে কমতি মনে হয়েছে এখানে, আপনার 5Gটা একটু কমতি মনে হয়েছে। বাকি একটি বাজেট ফ্রেন্ডলি ফোনে যা যা থাকা দরকার সবকিছু এই ফোনের মধ্যে রয়েছে। আর এই ফোনের মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রিন কালার, আরেকটি হচ্ছে ব্ল্যাক, আরেকটি হচ্ছে আপনার এরকম একটু হোয়াইট টাইপের। তবে গ্রিন কালারটায় আপনারা লেদার পেয়ে যাবেন, বাকিগুলোতে পলিকার্বন ব্যবহার করা হয়েছে। তবে সাদা কালারটা আমার কাছে জুস লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে বাজেট হিসেবে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি কোন দেশ থেকে দেখছেন সেটা জানালে আরো খুশি হব। ওভারঅল এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।